আমি হাতির পিঠে চড়েছি, তাই এখন আর গাধার পিঠে চড়ার কোনো ইচ্ছে নাই। মীর জাফর ও তার পুত্র মীর মিলনকে এভাবেই যোগ্য জবাব দিয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলার প্রিয়তম বেগম লুৎফুন্নেছা। লুৎফুন্নেছা সৎ সাহস ও আত্মমর্যাদা কোনোভাবেই বিশ্বাসঘাতকদের সামনে তাকে বিচলিত হতে দেয়নি। লুৎফুন্নেছা বাদে সিরাজউদ্দৌলার সব আত্মীয় স্বজনকেই মেরে ফেলেছিল বিশ্বাসঘাতকেরা, এবং তার গর্ভেই জন্ম নিয়েছিল সিরাজের পরবর্তী বংশধরেরা। সিরাজউদ্দৌলার প্রিয়তমা স্ত্রীর নাম ছিল লুৎফুন্নেছা বেগম, যে নামটি দিয়েছিলেন সিরাজউদ্দৌলা নিজেই। লুৎফুন্নেছা বেগম ছিলেন সিরাজউদ্দৌলার দ্বিতীয় স্ত্রী। প্রথমে তিনি ছিলেন সিরাজউদ্দৌলার মা আমিনা বেগমের একজন হিন্দু পরিচারিকা। তাকে রাজকুমার বলেও ডাকা হতো। তার সৌন্দর্য আর মহীয়সিতা দেখে তার মা আমিনা বেগম পরবর্তীতে সিরাজের সাথে তার বিয়ে দেন। তো বন্ধুরা, 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর কি ঘটেছিল তার বেগমের ভাগ্যে, আর কি হয়েছিল তার শেষ পরিণতি, আজ আমি আনলক হিস্টোরি বাংলার এই পর্বে জানাবো সব কিছু। তাহলে চলুন সাথে থাকুন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার প্রিয়তমা বেগম লুৎফুন্নেছা ইতিহাসে এক রহস্যময় চরিত্র, করুণ অথচ অবিচল নারীর এক অবিস্মরণীয় নাম। অতীতে বাংলার নবাবী প্রাসাদে জন্ম না হলেও ভাগ্যের পরিহাসে তিনি হয়ে ওঠেন বাংলার শেষ নবাবের হৃদয়ের সব থেকে আপনজন। সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও অনুপম ভালোবাসায় তিনি খুব দ্রুতই সিরাজের জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। নবাব সিরাজউদ্দৌলা তাকে শুধু বেগমের মর্যাদায় দেননি, দিয়েছিলেন হৃদয়ের সিংহাসনের রানী করে। হিরাচিল প্রাসাদের বিশাল বিলাসবহুল জীবনে লুৎফুন্নেছা ছিলেন নবাবের সুখ দুঃখের এক নীরব সঙ্গী। কিন্তু বাংলার রাজনৈতিক আকাশে ষড়যন্ত্র, কালো মেঘ যখন ঘনিয়ে আসে, মীর জাফর, জগৎ শেঠ, ঘসেটি বেগম ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিশ্বাসঘাতকতার জালে নবাব সিরাজউদ্দৌলার পতন অনিবার্য হয়ে ওঠে। 1757 সালে পলাশীর প্রান্তরে ভাগ্য নির্ধারণে সেই ভয়ঙ্কর দিনে নবাবের পরাজয়ের সঙ্গে সঙ্গে লুৎফুন্নেছার জীবনে নেমে আসে এক অন্ধকারময় জীবন। স্বামীকে হারিয়ে তিনি হয়ে পড়েন নিঃস্ব, অসহায় এবং ইতিহাসের এক নির্মমতার শিকার। সিরাজ বন্দী ও নিহত হওয়ার পর লুৎফুন্নেছার উপর নেমে আসে এক সীমাহীন দুঃখ, অপমান, বন্দিত্বের কারাগারী জীবন। কথিত আছে, নবাবের মৃত্যুর পর তিনি আজীবন সিরাজের স্মৃতি আঁকড়ে বেঁচেছিলেন। ক্ষমতা, ঐশ্বর্য, রাজকীয় জীবন সব হারিয়ে তিনি স্বামীর প্রতি একেবারে ভালোবাসা অটুট ছিলেন। তিনি আর কখনো নতুন জীবনের কথা ভাবেননি, বরং নিভৃতে অস্ত্রসিক্ত হৃদয়ে কাটিয়ে দিয়েছেন তিনি বাকি জীবনের দিনগুলি। ইতিহাসের পাতায় লুৎফুন্নেছা একজন শুধু নবাবের বেগমই ছিলেন না, তিনি প্রেম, বিশ্বস্ততা, আত্মত্যাগের এক অনন্য প্রতীক হিসেবে পৃথিবীর বুকে ইতিহাস হয়ে আছে। তার শেষ জীবন ছিল নিঃসঙ্গ, বেদনাময়, কিন্তু স্বামীর স্মৃতির প্রতি অবিচল এবং ভালোবাসায় তিনি অটুট ছিলেন। বাংলার পতনের সঙ্গে সঙ্গে হারিয়ে গিয়েছিল এক প্রেমময় দম্পতির স্বপ্ন, আর ইতিহাসের অন্ধকারে নিভে গিয়েছিল লুৎফুন্নেছার রাজকীয় জীবন। আজও তিনি স্মরণীয় বাংলার শেষ স্বাধীন নবাবের বেদনাবিধুর ভালোবাসার প্রতিচ্ছবি হয়ে, তিনি বাংলার প্রেমময় জীবনের এক অনন্ত প্রতিচ্ছবি হয়ে বাংলার ঘরে ঘরে আজও বেঁচে আছেন।